আমি তো আমার নফসকে মেরে ফেলাইছি, জিন্দা লাশ বানাই ফেলাইছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তিকে জিজ্ঞেস করলেন, কি এমন কইরা ফেলছো যে যার কারণে তোমার অন্তরটা অপবিত্র হয়েছে, তোমার অন্তরটা মরে গেছে? এমন কি কাজ তুমি কইরা ফেলছো আমারে বলো, এমন কি অপকর্ম তুমি কইরা ফেলছো, এমন কি গুনাহের কাজ তুমি কইরা ফেলছো যার কারণে তোমার অন্তর নাকি নাপাক হয়ে গেছে, তোমার কলব নাকি অপবিত্র হয়ে গেছে? এমন তুমি গুনাহ কি এমন কইরা ফেলছো যার কারণে তুমি আমার কাছে আসছো এবং বলছো, ইয়া রাসূলুল্লাহ তাহহিরনি, আপনি আমাকে পবিত্র করে দেন। রাসূল তখন এই কথা শোনার পর জিজ্ঞেস করছে, কি করছো বলো? তখন ওই মহিলাটি সুন্দরী রমণী তরুণী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আমার অন্তরকে মাইরা ফেলাইছি, আমি তো আমার কলবকে অপবিত্র কইরা ফেলাইছি, আমি তো আমার অন্তর গুনাহের কারণে গুনাহে কাবীরা কইরা ফেলছি, যার কারণে আমি আজকে বলছি আমার অন্তরটা মরে গেছে, যার কারণে আজকে আমি বলতে বাধ্য হয়ে গেছি যায় আমার অন্তরটা কালো হয়ে গেছে, যার কারণে আজকে আমি বলতে বাধ্য হয়ে গেছি যে আমার অন্তরটা নাপাক হয়ে গেছে। তখন রাসূল বলে, কি এমন গুনাহের কাজ তুমি কইরা ফেলছো আমাকে বলো, আমি দেখি তারপরে কি করা যায়। এই কথা বলতে বলতে সেই সুন্দরী রমণী তরুণী কান্না করে দিছে, চোখের পানিগুলো বেয়ে পড়ে, আর রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্নী জানাইতু। এই কথা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসা ওই সুন্দরী রমণী তরুণী বলে দিছে যে, ইন্নী জানাইতু ইয়া রাসূলুল্লাহ, আমি জিনাহের গুনাহ করেছি, আমি একেবারে জঘন্য গুনাহ, যেই গুনাহ হলো জিনাহের গুনাহ, জিনাহের গুনাহটা আমি কইরা ফেলাইছি। তখন রাসূল বাম দিকে এমন ভাবে ঘোরা ছিল, ওই ব্যক্তি ওই মহিলাটি বাম পাশে বসা ছিল, বাম পাশে আজগরে শরীফ বৈশা রাসূলকে যখন বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী জানাইতু, আমি জিনাহের গুনাহ করছি, আমি একটা খারাপ কাজ করছি, গুনাহের কাবিরা করে ফেলাইছি, আমি এখন এমন অপদার্থ হয়ে গেছি, আমার অন্তরটা কালো হয়ে গেছে। তাহহিরনি ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে পবিত্র কইরা দেন, আপনি আমাকে পাক পবিত্র কইরা দেন। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন ভাবে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জিনা করেছি, আমার অন্তরটা কালো হয়ে গেছে, তাহহিরনি ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে পবিত্র করে দেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন থাকা অবস্থায় বাম দিকে তার মুখটা ফেরানো ছিল, রাসূলের মুখটা সঙ্গে সঙ্গে কালো হয়ে গেছে, রাগান্বিত হয়ে গেছে। রাসূল রাগে গোসায় চেহারাটা বাম দিক থেকে ফিরানোর পরে সামনের দিকে নিয়ে চলে আসছে। রাসূলের চেহারা ছিল অনেক সুন্দর, রাসূলের চেহারা ছিল অনেক কমনীয়, অনেক দেখা যেত রাগ ধরে লাল টকটকে হয়ে যাইত। ওই সুন্দরী রমণী জিনাকার মহিলার কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা রাগের কারণে, গুসার কারণে লাল হয়ে গেছে, বড় রাগ রাসূল হয়ে গেছে। রাগের কারণে বাম দিক থেকে চেহারাটা ফেরাইছে,
ওই মহিলার দিক থেকে চেহারাটা ফেরাইছে, ফেরানোর পরে সামনের দিকে নিয়ে আসছে। সামনে যখন রাসূল চেহারাটা ফেরাই দিছে, সঙ্গে সঙ্গে ওই সুন্দরী রমণী তরুণী যে কিনা জেনাহের গুনাহ করছে, গুনাহে কাবিরা করছে, বড় গুনাহ করে ফেলছে, ওই বান্দিটা ওই মহিলাটি বাম পাশ থেকে উঠা আবার রাসূলের সামনের দিকে চলে আসছে। রাসূল তো এই দেখে আরো রাগান্বিত হয়ে গেছে, গুসা হয়ে গেছে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার রাগ হওয়ার পরে নিজের চেহারাটা এই দিকে ফিরাইছে, অর্থাৎ ডান দিকে ফিরাইছে। রাসূল যখন সামনের দিক থেকে চেহারাটা ফিরাইছে, ডান দিকে চেহারার দিকে নিয়ে আসছে। চেহারাটা প্রথমে ছিল বাম দিকে, ওই মহিলাও ছিল বাম দিকে। আবার যখন চেহারা সামনের দিকে নিয়ে আসছে, রাসূল যখন চেহারা সামনের দিকে নিয়ে আসছে, ওই জেনা করে ওয়ালি মহিলাটাও সামনের দিকে উঠে আসছে। আবার যখন রাসূল চেহারাটা সামনের দিক থেকে ঘুরাইয়া ডান দিকে নিয়ে চলে আসছে, তখন ওই জেনা করে ওয়ালি মহিলাটাও সামনের দিক থেকে উঠা ডান দিকে চলে আসছে। ডান দিকে আসার পরে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো ভুলে এমন একটি কাজ করে ফেলাইছি, শয়তানের ওয়াসওয়াসায়, শয়তানের ধোঁকায় এমন একটি কাজ আমি করে ফেলাইছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে ক্ষমা করে দেন, আমি আর এমন কাজ কখনোই করব না। রাসূল তখন রাগান্বিত হওয়ার পরে আবারও ডান দিক থেকে আবারও চেহারাটা ফেরাই নিছে, আবারও সামনের দিকে নিয়ে আসছে। ওই মহিলাও আবার সামনের দিকে আসছে। আবার যখন রাসূলুল্লাহ বাম দিকে চেহারাটা ফেরাইছে, ওই জেনা করলে ওয়ালি মহিলাটাও চেহারাটা ফেরায়া তার শুকনা শরীরটা উঠায়া আবার বাম দিকে আইসা বসছে। বসার পরে আবার বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্নী জানাইতু, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনাহের গুনাহ করছি, আমি বড় বড় গুনাহের মধ্য থেকে সবচেয়ে বড় যে গুনাহটি, সেই গুনাহটি আমি কইরা ফেলাইছি। তখন রাসূল রাগকে নিয়ন্ত্রণ করার পরে ওই মহিলার দিকে তাকাইছে, তাকানোর পরে বলে, ও জেনা করনেওয়ালি মহিলা, তুমি বলো তোমার কি জেনাহের কারণে এমন অপকর্ম করার ফলে তোমার পেটে কি এখন বাচ্চা আছে নাকি? তখন ওই মহিলা বলে, কান্না করতে করতে রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো এই জন্যই কান্না করছি, এই জন্যই আমার চোখ দিয়ে শুধু পানি বেয়ে বেয়ে পড়ছে, এই জন্যই তো আমি আপনার দরবারে আসছি। আমি বলি, তাহহিরনি ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে পবিত্র করে দেন, আপনি আমাকে পাক বানায় দেন, সাফ করে দেন। ওই যে জিনা করছি, অপকর্ম আমি করছি, ওই জিনাহের কারণে আজকে আমার পেটের মধ্যে একটি সন্তান চলে আসছে। রাসূল তখন এই কথা শোনার পরে আবার রাগ হয়ে গেছে, গুসা হয়ে গেছে। আবার রাসূলের চেহারাটা কেমন জানি লাল হয়ে গেছে, রাসূলের চোখগুলো কেমন জানি নিচের দিক থেকে উঠতে আরম্ভ করছে। রাসূল চেহারাটা একবারে লাল বানায় ফেলছে রাগে। তুমি বিবাহিত? তারপরে তুমি রাসূল জিজ্ঞেস করলেন, ও তুমি জিনা করলে, ওয়ালি তুমি কি বিবাহ আগে কি করেছিলে নাকি? তখন ওই স্ত্রী বলল, ওই মেয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি বিবাহ করেছিলাম, এখন আমার পেটে এই জিনাহের সন্তান আছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের রাগকে নিয়ন্ত্রণ করলেন, করার পর বলে, ও জিনা করনেওয়ালি মহিলা, তুমি এখন আপাতত আমার সামনে থেকে বিদায় হয়ে যাও, তোমার চেহারা আমি আর দেখতে চাই না।
তুমি যে এত বড় একটি গুনাহের কাজ কইরা ফেলাইছো, এত বড় গুনাহে কাবিরা কইরা ফেলাইছো, জিনাহের গুনাহ, যার কারণে তোমার উপরে এমন একটা শাস্তি আরোপ হয়ে গেছে, ওয়াজিব হয়ে গেছে, যে শাস্তি এখন দিলে তোমার সঙ্গে তো শাস্তি দেওয়া হবে, কিন্তু তোমার গর্ভের মধ্যে যে বাচ্চাটা আছে, যে সন্তানটা আস্তে আস্তে বড় হচ্ছে, ওই সন্তানটা আর বাঁচবে না। ওই সন্তানের তো কোনো অপরাধ নাই, ওই সন্তানের কোনো তো দোষ নাই, ওই সন্তানকে কেন আমি মাইরা ফেলবো? এমন কাজ আমি রাসূল আখায়রামদার তাজদার মদিনা যার পাখি আল আমিন যার পাখি, এমন কাজ আমি রাসূল করতে পারি না, কখনোই নয়। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল তখন ওই মহিলার দিকে বলে, মহিলাকে উদ্দেশ্য করে বলে, তুমি যাও, চলে যাও, তুমি আমার সামনে থেকে এখন ওঠো। তোমার গর্ভে যে বাচ্চা আছে, ওই বাচ্চার তো কোনো দোষ নাই, কোনো শাস্তি পারে ওলা সে হবে কেন? ওই বাচ্চা যে গর্ভে তুমি নিয়ে আসছো, ওই বাচ্চা তো শাস্তি পাওয়ার যোগ্য নয়। আমি না হয় তোমাকে শাস্তি দিব, কিন্তু তোমার শাস্তি তো দুনিয়া থেকে তোমাকে বিদায় করে দিবে, আর তোমার বিদায় মানে তো ওই বাচ্চার বিদায় হয়ে যাবে। তাহলে তুমি এখন বলো, তোমার কারণে তো ওই একটা নবজাতক পেটের মধ্যে, যার বয়স কেবল শুরু হয়েছে, এমন একটি সন্তানের জীবন তো আমি নিতে পারি না। তারপরে রাসূল বলল, তুমি এখন উঠো, এখন উঠা চলে যাও। বাচ্চার বয়স তখন পেটের মধ্যে 10 মাস 10 দিন হয়ে যাবে, তখন তুমি বাচ্চাকে প্রসব করবা। বাচ্চাকে প্রসব করানোর পর আমার সামনে তুমি আসবা, তখন তোমার বিচার করা হবে। এই কথা শুনে ওই জেনা করনেওয়ালি মহিলাটি সেখান থেকে উঠে গেছে রে। তার মনে তো আল্লাহ পাকের ভয় ছিল, তার মনে তো আল্লাহ পাকের ভয় ছিল যে আমি যে কাজটা করছি, দুনিয়াতে যার শাস্তি এমন হবে, দুনিয়াতে যার শাস্তি এমন হবে, না জানি কিয়ামতের মাঠে আমার রাসূল আমার নামে তো শাফাত কখনোই করবে না, আমি তো গুনাহে কাবিরা করে ফেলছি। এই কথা চিন্তা করে ওই জিনা করনেওয়ালি মহিলাটি রাসূলের দরবারে চলে আসে। আসার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্নী জানাইতু, আমি জিনাহের গুনাহ করছি, তাহহিরনি, আপনি এখন আমাকে পবিত্র করে দেন। আমি তো গুনাহ কইরা নিজের অন্তরটারে কালো বানাই দিছি, আমি তো গুনাহের কারণে আমার অন্তরকে নাপাক করে দিছি, আমি তো গুনাহের কারণে আমার অন্তরকে অপবিত্র করে দিছি। এখন আপনি আমারে কেমনে করবেন করেন, শাস্তি দিবেন না কি করবেন করেন, আমাকে পবিত্র করে দেন। রাসূল তখন বলল, যাও, তুমি চলে যাও, এখন তোমার বিচার হবে না। যখন তোমার সন্তান পৃথিবীতে অনুষ্ঠিত হবে, যখন তোমার সন্তান দুনিয়ায় আসবে, সন্তান আসার পরে তোমার বিচার আমি করে দেব। এই কথা শোনার পর সেই জিনা করনেওয়ালি মহিলাটি রাসূলের দরবার থেকে উঠা গেছে রে। রাসূলের দরবার ছাড়া যখন সে চলে আসছে, রাসূলের দরবার ছেড়ে আসার পর বাচ্চাকে পেটের মধ্যে ধারণ কইরা 10 মাস 10 দিন পার করছে। আর পার করার যে সময়গুলো, এই সময়গুলোতে শুধু চিন্তা করতো, ভাবনা করতো, কখন আমার বাচ্চাটা দুনিয়ায় আসবে, আর কখন আমি এই গুনাহের বোঝা থেকে ফারেক হব। এই কথা চিন্তা কইরা, রাসূলের কথা চিন্তা কইরা, আল্লাহ পাকের আযাবের কথা চিন্তা কইরা আসে আল্লাহ রাসূলের দরবার থেকে ফিরে আসছে। ফিরে আসার পরে 10 মাস 10 দিন সেই সন্তানকে গর্ভের মধ্যে ধারণ করছে। ধারণ করার পরে যখন 1 বছরের মাথায় যখন সেই সন্তানটি দুনিয়ার বুকে চলে আসছে,
দুনিয়ার বুকে আসার পরে ওই জিনা করলে ওয়ালি মহিলাটি সন্তানকে রেখে আল্লাহ রাসূলের দরবারে চলে আসছে। আল্লাহ রাসূলের দরবারে চলে আসার পরে আবার রাসূলকে বলে, ও দুনিয়ার সরদার, ও আখিরাতের সরদার, আমি যে আজ থেকে প্রায় 1 বছর আগে যে আপনার দরবারে হাজির হয়েছিলাম, আমি যে বলেছিলাম ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে পবিত্র কইরা দেন, আপনি আমাকে নাপাক অবস্থায় থাকা থেকে পবিত্র কইরা দেন, এই কথা যে বলছিলাম আমি সেই আপনার দরবারে আবারও ফিরে আসছি, আপনি আমাকে এখন পবিত্র কইরা দেন। আপনি বলেছিলেন তোমার গর্ভের মধ্যে যেই বাচ্চা আছে ওই বাচ্চা আগে দুনিয়াতে আসার পরে আনার পরে আমার দরবারে আসবা, আমি তোমারে আবার পবিত্র করে দিব। এই কথা শোনার পর আমি আপনার দরবার থেকে উঠা চইলা গেছিলাম। এখন তো আমার বাচ্চার পেটে নাই, জিনাহের কারণে যে সন্তান আমার পেটে আসছিল ওই সন্তান আজকে দুনিয়াতে আসছে। আজকে আপনি আমার শাস্তি দিয়ে দেন, আজকে আমার শাস্তি আপনি দিয়ে দেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এখন তো তোমার শাস্তি তোমাকে দেওয়া যাবে না, কারণ তোমার বুকের মধ্যে তো ওই সন্তানের আহার আছে, তোমার বুকের মধ্যে তোমার দুই স্তনের মধ্যে তো ওই সন্তানের খাবার আছে, ওই সন্তানের খাবার তো তোমার বুকের মধ্যে আছে। তোমাকে যদি এখন শাস্তি দেয়া দেই, দুনিয়া থেকে যদি তোমাকে বাতিল করে দেই, তাহলে তোমার সন্তান খাবে কি, তোমার সন্তানকে লালন পালন করবে কি? এই কথা বলে রাসূল বলে, ও জেনা করবে ওয়ালি মহিলা, তুমি শোনো, তুমি আজ থেকে 10 মাস আগে যখন আমার দরবারে হাজির হয়েছিলা, আমি তোমার সন্তানের পেটে থাকা সন্তানের অবস্থা দেখে তোমাকে বলছিলাম তুমি এখন 9-10 মাস পরে তুমি আমার দরবারে হাজির হয়ে যাও। আমি 10 মাস পর যখন তোমার সন্তান দুনিয়াতে আসবে ওই সময় আমি তোমার বিচার করে দিব। কিন্তু এখন তাকায় দেখি তোমার সন্তান সবে মাত্র দুনিয়ার বুকে আগমন করছে, এখন তোমার সন্তানের লালন পালন করার দায়িত্ব একমাত্র তুমি। ওই সন্তানের মা, তুমি মা যদি দুনিয়া ছাইরা চলে যাও, তুমি যদিও সেই সন্তানকে জিনাহের গুনাহ করার মাধ্যমে দুনিয়াতে আগমন করাইছো, যদিও তুমি সেই সন্তানকে বড় একটি কবিরা গুনাহের মাধ্যমে তুমি দুনিয়াতে আগমন করাইছো, তাহলে তো তুমি গুনাহগার হয়েছো, তুমি তো অনেক বড় একটি গুনাহের ভাগীদার হয়ে গেছো। কিন্তু তোমার এই সন্তান, তার তো কোনো গুনাহ নাই, তার তো কোনো দোষ নাই, তুমি তারে পেটে ফেলছো অপকর্মের মাধ্যমে, তুমি তো তারে পেটে ফেলছো গুনাহের মাধ্যমে, সমস্ত দোষ হলো তোমার। এই জন্য আমি বলেছিলাম যাও যাও 10 মাস পরে তুমি আবার আমার দরবারে চলে আইসো, তাহলে আমি তোমার বিচার কইরা দিব। আজকে তুমি 10 মাস পরে আমার দরবারে হাজির হয়েছো, কিন্তু দুঃখের বিষয় এমন একটা পরিস্থিতি সামনে চলে আসছে যে অবস্থার কারণে আমি তোমার বিচার এখনো করতে পারতেছি না, আমি তোমার বিচার এখন পর্যন্ত করতে পারতেছি না। সেটা হলো ওই সন্তান তুমি যে দুনিয়ার বুকে আনাইছো, দুনিয়ার বুকে আনছো, ওই সন্তানের খাবার তো তোমার স্তনে, ওই সন্তানের আহার তো তোমার বুকে, তাহলে যাও যাও ওই সন্তানকে আরো 2 বছর লালন পালন করো, ওই সন্তানকে 2 বছর তোমার বুকের দুধ পান করাও। 2 বছর পান করানোর পরে যখন ওই সন্তান তোমার বুকের স্তন থেকে দুধ চোষা বাদ দিয়ে দিবে, তখন তুমি আমার দরবারে আবারও হাজির হবা। আবার যখন হাজির হবা তখন আমি তোমার বিচারটা নগদে করে দিব।
আল্লাহর বান্দি তো নাজেহাল হয়ে গেছে, কখন জানি আমি গুনাহ থেকে পবিত্র হয়ে যাব, কখন জানি আমার গুনাহ থেকে আল্লাহ রাসূল আমাকে পবিত্র বানায় দিবে, আমার শরীরটাকে পবিত্র বানায় দিবে, আমার অন্তরটাকে পবিত্র বানায় দিবে, কখন আমি এত বড় গুনাহের বোঝা আমার মাথা থেকে আমি নামাইতে পারবো। এই বলে রাসূল তখন বলল, যাও যাও, আবার 2 বছর পরে তুমি ফিরে আসবা, আবার 2 বছর পরে যখন তোমার সন্তান তোমার বুকের দুধ খাওয়া বাদ দিয়ে দিবে, আবার 2 বছর পরে যখন তোমার সন্তান তোমার দুধ খাওয়া বাদ দিয়ে দিবে, ছায়া দিবে, তখন তুমি সন্তানকে এক গুণের উপর দায়িত্ব দিবা, দায়িত্ব দিয়ে আমার দরবারে চলে আসবা, তখন আমি তোমার বিচারটা করে দিব, তখন আমি তোমার বিচারটা নগদের দুনিয়াতে করে দিব। রাসূলের কথা শোনার পরে ওই জিনা করনেওয়ালি মহিলাটি ওইখান থেকে চলে আসে, ওইখান থেকে চলে আসে, আসার পরে রাসূলের কথা অনুযায়ী সেই সন্তানকে 2 বছর লালন পালন করছে, 2 বছর বুকের দুধ পান করাইছে, 2 বছর সন্তানকে লালন পালন করছে, দেখভাল করছে। 2 বছর যখন হয়ে গেছে, ওই বেটির তো ওই মহিলার তো নাজেহাল অবস্থা, কখন আমি গুনাহের থেকে পারে হব, কখন আমি গুনাহের থেকে মুক্তি পাবো, আমার মাথার উপর থেকে কবিরা গুনাহের বোঝাটা কতক্ষণ নামবে। ওই মেয়ে তো ওই মহিলা তো নাজেহাল অবস্থা, যখন 2 বছর পার হয়ে গেছে, 2 বছর হওয়ার পরে রাসূলের দরবারে ওই মেয়ে সন্তানকে একজনের হাতে অর্পণ কইরা একজনকে দেওয়া, একজনকে সন্তানটাকে দিয়া চলে আসে। আসার পরে রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ওই সেই মহিলা যে কিনা জিনা করেছিলাম, যে কিনা গুনাহে কাবিরা করেছিলাম, যে কিনা গুনাহের সবচেয়ে বড় পর্যায়ের গুনাহ জিনাহের গুনাহ আমি করেছিলাম। আপনার দরবারে আমি প্রথমত 2 মাস অথবা 1 মাসের বাচ্চা নিয়ে এসেছিলাম, আপনি আমাকে বলছিলেন, যাও যাও, তোমার পেটের মধ্যে যে বাচ্চা আছে সে তো কোনো দোষ করে নাই, তারে আগে দুনিয়াতে আনো, তারপরে তোমার বিচার করব। আবার যখন তারে দুনিয়াতে আনার পর আপনার দরবারে আসছিলাম, সেই সময় আপনি বলছিলেন, আগে তোমার ওই বাচ্চার যে ভরণ পোষণ তা দিয়া, ওই বাচ্চার লালন পালন কইরা দুধ পান করে আমার দরবারে আসো। আমি তো 2 বছর পরে আসছিলাম, আপনার দরবারে 2 বছর পরে আসছি, আপনি এখন আমার বিচার করেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলাকে সকলের সামনে দাঁড় করাই দিয়েছে। দাঁড় করানোর পরে ওই রাসূল যখন বলল, তুমি সামনে দাঁড়াও, এবং সাহাবীদেরকে আদেশ করলো, আদেশ করে কয়, ও সাহাবীরা ওই মহিলাকে গলা পর্যন্ত মাটির নিচে দবায় দাও, এবং পাথর মাইরা ওই মহিলাকে দুনিয়া থেকে বিদায় করে দাও। রাসূল যখন কথা বলছে, ওই মহিলা খুশি হয়ে গেছে, কারণ এই দুনিয়া থেকে বিদায় হওয়ার মাধ্যমে সেই গুনাহের বোঝা থেকে খালি হবে, ওই দুনিয়া থেকে বিদায় হওয়ার কারণে সে কবিরা গুনাহ থেকে মুক্ত হয়ে যাবে। চিন্তা করেন, তাহলে ওই আল্লাহর বান্দি গুনাহ থেকে মুক্তি পাওয়ার জন্য কত ছোটাছুটি না করছে, ভুল করে একটা গুনাহ কইরা ফেলছে, কিন্তু করার পরে আল্লাহ রাসূল, আমি তো গুনাহ করছি, আমাকে মাফ করে দেন, মাফ করায় দেন, তহবিরনি, আপনি আমাকে পবিত্র করে দেন। একটা গুনাহ মাফ করানোর জন্য কতবার যাওয়া আসা করছে, কত ফিকির করছে, বাচ্চা পেট থেকে প্রসব করছে, আবার আসছে, বলেছে দুধ পান করাও, 2 বছর পর আবার আসছে, আবার তখন 2 বছর পর যখন আসছে, ওই সময় তাকে শাস্তি দিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করছে, এবং সে মহিলা জান্নাতি হয়েছে, এবং গুনাহের বোঝা তার মাথার উপর থেকে পড়ে গেছে। মুহতারাম হাজিরিন, এই জন্য আমরা সকলেই গুনাহগার। সময় অতি স্বল্প, আমি যে কথাগুলো বললাম, আমরা সকলেই গুনাহগার।
গুনাহগার। আমরা শুরু থেকে বালিগ হওয়ার পর থেকে এই পর্যন্ত চোখের গুনাহ, অন্তরের গুনাহ, কলবের গুনাহ, হাতের গুনাহ, সমস্ত অঙ্গের সমস্ত অঙ্গের আমাদের গুনাহ হয়ে গেছে। এই জন্য আমাদের দরকার হলো তওবা করা, ইস্তিগফার করা। তওবাহের মাধ্যমে আল্লাহ সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেয়। আমি যে কথাগুলো বললাম, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন তওবা করে আমাকে এর উপর আমল করার তৌফিক দান করুন। এবং যারা মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত গিয়েছে, যারা আমার আলোচনা শুনেছেন, আল্লাহ পাক যেন সকলকে তওবার মাধ্যমে নিজের গুনাহগুলো মাফ করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কোরআন এবং হাদিস থেকে